আমি তো নাদিমকে ছাড়বো না। আমার জীবনের যত ঝড় যত কিছু আমি দৌড়াচ্ছি সব কিছুর জন্য নাদিম। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২২ বছরের যুবকের বাড়িতে ৪৩ বছর বয়সী নারীর অনশন। দর্শক, আসসালামু আলাইকুম। স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রাম থেকে ৪৩ বছর বয়সী এক নারী শরীয়তপুরে এসে অনশন শুরু করেছে ২২ বছর বয়সী এক যুবকের বাড়িতে। বৃহস্পতিবার দুপুর থেকে শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামে নাদিম সরকার জহিরের বাড়িতে অবস্থান নেন তিনি। রাত ৮:৩০ পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা যায়। নাদিম সর্দার হুগলি গ্রামের বিল্লাল সর্দারের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। জানা যায়, ওই নারী কুড়িগ্রামের কবিরাজপাড়া এলাকার বাসিন্দা। নাদিমের সঙ্গে তার পরিচয় ফেসবুকে। গত ১ বছর ধরে ফেসবুক সহ ইমো ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে চলতি বছরের ১৮ জানুয়ারি ঢাকার আজিমপুর এলাকায় এক কাজের মাধ্যমে তাদের বিয়ে হয় বলে দাবি করেছেন ওই নারী। তিনি জানান, ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে এবছরের ১৮ জানুয়ারি তারা দুজনে বিয়ে করে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলে থেকেছেন। নারীর অভিযোগ, বিয়ের পর স্ত্রীর স্বীকৃতি চাইলে বিভিন্ন টালবাহানা শুরু করেন নাদিম। ঈদুল ফিতরের পরের দিন নাদিমের বাড়িতে এলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। মোবাইলে কল দিলেও রিসিভ করেন না। নাদিম সম্পর্ক অস্বীকার করছেন। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বৃহস্পতিবার থেকে স্ত্রীর স্বীকৃতি পেতে নাদিমের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী। এ ব্যাপারে নাদিম সর্দার গণমাধ্যমে জানান, ওই নারীর সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু পরে জানতে পারেন ওই নারীর বয়স অনেক বেশি। তিনি তার সাথে বয়স লুকিয়েছেন। আমার বয়স আসলে ৩২-৩৪ হবে। তাই পারিবারিকভাবে তার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তিনি কি জন্য তার বাড়িতে এসেছেন সেটি নাদিম জানেন না। ওই নারী নাদিমের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করে নাদিম। আমার হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, আমি চাচ্ছি নাদিম আমাকে গ্রহণ করুক। স্থানীয় বাসিন্দা আজিজ ব্যাপারে জানান, ওই নারী দুপুরের পর থেকে নাদিমের বাড়ির উঠোনে বসে আছেন। গ্রামের লোকজন তাকে দেখতে ভিড় করছেন। তার সঙ্গে কিভাবে নাদিমের প্রেম হলো, তাদের নাকি বিয়েও হয়েছে, আবার ডিভোর্সও হয়েছে শুনেছি। এতে গ্রামের সম্মানহানি হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাসিন্দা আজিজ ব্যাপারী। এ ব্যাপারে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন বলেন, বিষয়টি তারা শুনেছেন। দুজনেই প্রাপ্তবয়স্ক। যদি অভিযোগ পান তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।